আমাদের দেশে ফ্লাইওভার বা ওভারপাসের র্যাম্প যেখানে নিচের রাস্তার সাথে মিলিত হয় সেই জায়গায় লেন ডিভাইডার খুব একটা বেশি দূর পর্যন্ত বিস্তৃত থাকে না। ভিডিওতে নিচের যে রাস্তা সেটা মোটামুটি ওয়াইডার হওয়ার কারণে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু নিচের রাস্তাটা যদি একটু বেশি কনজেস্টেড হয় সেক্ষেত্রে এই লেন ডিভাইডারকে মিনিমাম একটা লেন্থ পর্যন্ত বাড়তি রাখা উচিত। এটা না করলে চলন্ত অবস্থায় দুই লেনের গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে। চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের লালখান বাজার র্যাম্পে আমার চোখের সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, যেখানে মোটরসাইকেল আরোহী এবং তার স্ত্রী ফ্লাইওভারের র্যাম্প থেকে নিচে নামছিল এবং কনজেস্টেড র্যাম্প দিয়ে একটি ট্রাক অনেক স্পিডে আসতেছিল। যেহেতু মোটরসাইকেল আরোহী র্যাম্প দিয়ে নামার সময় নিচের কনজেস্টেড রাস্তা ট্রাককে দেখতে পারে নাই, সে হঠাৎ করেই ট্রাকের সামনে চলে যায় এবং ট্রাকটা তাৎক্ষণিকভাবে তাকে পিষে দেয় এবং আমার চোখের সামনেই মোটরসাইকেল আরোহী এবং তার স্ত্রী স্পটেই মৃত্যুবরণ করে। তো এখানে যদি এই লেন ডিভাইডার বা র্যাম্পের সাইড ব্যারিয়ারটাকে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বিস্তৃত করা হইতো তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আর ঘটতো না। যারা রোড সেফটি নিয়ে কাজ করে তাদের উচিত র্যাম্পের এই জায়গাতে সাইড ব্যারিয়ারকে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বিস্তৃত করা, যাতে করে দুই লেনের গাড়ির চালকই সুস্পষ্টভাবে একে অপরকে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত দেখতে পারে।